জিহাদ করে যদি মরতো তাহলে হয়তো আল্লাহ আবার ওই তারেক বিন জিয়াদের মতো বিজয় দিত, কিন্তু জিহাদের তলোয়ার হাতে ফেলে দিয়ে হাত থেকে সবগুলো মসজিদের ভিতরে ঢুকেছে। তখন সরকারের লোকেরা মসজিদের বাহির দিয়া তালা লাগাইয়া ভিতরে কেরোসিন ঢেলে আগুন লাগাইয়া সবগুলাকে এক জায়গায় ফোরাইয়া ফেলছে। তারা অট্টহাসি দিয়া বলে বোকার দল। আর সেই ঘটনা ছিল এপ্রিল মাসের 1 তারিখে, তাই তারা এখনো সেদিনটাকে এপ্রিল ফুল হিসাবে পালন করে। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। এর মানে কি? এর মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে হবে, জিহাদ করে বাঁচতে হবে। রাসূল মোদের শিখিয়ে গেছে জিহাদ করে বাঁচতে হবে। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। আমার প্রিয় ভাই, আরে চা দেন, পানি চাই নাই, যান একটু চিনি ছাড়া চা দিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। এর মানে কি? এর মানে হলো তুমি যদি তলোয়ার হাতে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে যাও, জিহাদের মাঠে শহীদ হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় শাহাদাতের মাধ্যমে। তবে হ্যাঁ, আমরা জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোকে বুঝি না, এটাকে জিহাদ আমরা মনে করি না। জিহাদ বলতে আমরা এই মাইকল আওয়াজ বাড়ায় দাও, বাড়ায় দাও। আমরা জিহাদ বলতে শায়েখ আব্দুর রহমান সাহেবের মতো 500 জায়গায় একসাথে বোমা ফুটানোকে মনে করি না। আমরা জিহাদ বলতে আদালতে বোমা ফুটিয়ে বিচারক হত্যা করাকে বুঝি না। আমরা জিহাদ বলতে সিনেমা হলে বোমা মেরে সিনেমার দর্শককে হত্যা করাকে বুঝি না। আমরা জিহাদ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অন্যায় করা হবে না, অন্যায় সহ্য করা হবে না। অন্যায় যেখানে প্রতিরোধের সেখানে জিহাদের শুরু হবে মুখ দিয়ে, কলম দিয়ে, এটা শেষ হবে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন। উনি বলেছেন আনা নবিয়ুল মালহামাম, আনা নবিয়ুল মালহামাহ, আমি হলাম যুদ্ধের নবী, জিহাদের নবী। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, ও আমার নবী আপনি আপনার মুমিন উম্মতকে কেতালের জন্য, জিহাদের জন্য উৎসাহিত করুন। আল্লাহ কুরআনে বলছে মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, দুর্বল নারী পুরুষ, অসহায় ছোট ছোট বাচ্চাগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব জালিম অধ্যুষিত এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু পাঠাও। তোমাদের কি হলো, তোমরা কেন ওই অত্যাচারিত মজলুম দুর্বল মানুষের পক্ষে লড়াই করো না? এই আয়াত মনে হয় 1400 বছর আগে নাজিল হয় না, ফিলিস্তিনের দিকে তাকালে মনে হয় এই আয়াত আমাদের জন্য নাজিল হয়েছে।
গতকালকে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় হাসপাতালে বোমা মেরে প্রায় 500 মুসলমানকে এক জায়গায় হত্যা করেছে। নাজমুদ্দিন এরবাকান কয়দিন আগে উনার একটি বক্তৃতায় উনি বলেছেন, তোমরা 80 কোটি ইহুদির বিরুদ্ধে 200 কোটি মুসলমান 80 লক্ষ ইহুদির বিরুদ্ধে 200 কোটি মুসলমান আবাবিল পাখির জন্য অপেক্ষা করছো। তোমরা দোয়া করছো, আল্লাহ তুমি সাহায্য পাঠাও, আবাবিল পাখি পাঠাও। আমি নাজমুদ্দিন এরবাকান বলছি, আবাবিল পাখি যদি পাথর মুখে নিয়ে আসে, ওটা ইহুদিদেরকে মারবে না, তোমাদেরকে মারবে। ঘরে কেন বসে আছো?